তিনি আসলে বলা যায় যে তার ভাইরাল রোগেই পেয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কি ভাইরাল হওয়ার জন্য সেখানে আসলে আমার কাছে মনে হয়েছে মেয়রকে তো আমি প্রতিদিন দেখেছি তিনি পানির মধ্যে ভিজতেছেন। এখন তার অপরাধ হলো তিনি কেন তার শার্টটা খোলেন নাই। জামাতের আমির গিয়ে পাঞ্জাবি খুলে ফেলাইছেন। এখন আমাদের মেয়র সাহেবের অপরাধ একটাই যে তিনি ভাইরাল হতে পারেন নাই। এখন যদি বলেন জামাতের আমির তিনি আসলে পাঞ্জাবি খুলে চলে গিয়েছেন, প্রধানমন্ত্রী কি তার মতন যেতে পারেন? জামাতের ওই এলাকার মানে আমি তো দেখলাম যে স্থানীয় নেতৃবৃন্দ আমির চলে এসেছে, তারাও মাঠ থেকে চলে এসেছে। রাশেদ খান, দুর্যোগ মোকাবেলায় যে পদক্ষেপগুলো প্রতি বছর একটু রাষ্ট্রের নেওয়া উচিত বা নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি, যদিও এই সরকার নতুন, খুব বেশি সময় পায়নি, তারপর এমন একটি দুর্যোগ চলে এসেছে, তার কোনো আগাম চিন্তা ভাবনা বা কোনো ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় মোকাবেলায় কোনো ধরনের পদক্ষেপ আগে থেকে নেওয়া ছিল কিনা? এবং যে প্রশ্নটি তুললেন আতিকুর রহমান, যে এই যে আমরা দেখলাম জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজেই সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা কবলিত দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। সরকারের পক্ষ থেকে আসলে এমন ব্যবস্থাগুলো আসলে কারা নিয়েছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে সুনির্দিষ্ট করে যদি একটু বলেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে নিশ্চয়ই আপনি দেখেছেন গণমাধ্যমে সংবাদ পরিবেশন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেহেতু আপনি জানতে চাইলেন যে কি কি পদক্ষেপ নিয়েছে, আমি সেগুলো একটু আপনাকে 10টি পদক্ষেপের কথা আমরা গতকালই জেনেছি। সেখানে পরবর্তীতে প্রথমত ডিসি সহ সরকারি সকল কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত দুর্যোগ কবলিত এলাকায় 1057টি আশ্রয় কেন্দ্র এবং অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত আছে সবার জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি নেওয়া হয়েছে। এবং ক্ষতিগ্রস্ত 5টি জেলায় 2,15,00,000 টাকা অনুদান এবং 3,750 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং যতটুকু সাহায্য দরকার সব কিছুই আসলে সরকার করছে। এছাড়া বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য সব কিছুই বিতরণ করছে এবং সেনাবাহিনীকেও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেখানে মোতায়েন করা হয়েছে। বিএনপি সহ যে সকল স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসক আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেহেতু ওই এলাকার মানুষ পানিবন্দী, পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো পরিদর্শন করার জন্য ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা এবং এমপিরা সবাই কিন্তু সেখানে ছুটে চলেছে এবং রেলপথকে এই ঘটনা থেকে রেলপথ যাতে পরবর্তীতে আরও উঁচু করা হয় এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আমি 10টা পদক্ষেপের আমি সামারি করলাম। আতিক ভাই যে কথা বললেন, দেখেন যে সরকারের এখনো পর্যন্ত দায়িত্বশীল কেউ যায়নি। ওই এলাকার এমপি তো সবথেকে বড় দায়িত্বশীল, প্রত্যেক এমপি গিয়েছে, এমনকি জামাতের আমির যাওয়ার আগেই অত্র এলাকার যারা মাননীয় এমপি রয়েছে প্রত্যেকে গিয়েছে। এখন জামাতের আমির যেহেতু বিরোধী দলীয় নেতা, স্বাভাবিকভাবে তিনি যে সময় যাবেন সেটা তো একটু বেশি মিডিয়াতে প্রচারিত হবে এবং স্থানীয় এমপি তিনি গেলে তো ওইভাবে জাতীয় মিডিয়ায় আসবে না, খুব স্বাভাবিক। কিন্তু বিএনপি তো বসে নাই। আপনি বলতে পারবেন যে বিএনপির কোনো মন্ত্রী এমপি মানে গাফিলতি করেছে, দায়িত্ব পালন করে নাই? দেখেন ঢাকা শহরের যে জলাবদ্ধতা, যখন আমরা এটা শুরুতেই সেখানে দেখবেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব শাহ আলম তিনি নিজে গিয়েছেন। এমনকি ঢাকা উত্তরের প্রশাসক আমি নিজে দেখেছি যে মিল্টন ভাই নিজে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এমনকি আমাদের জামাতের আমির যেভাবে তিনি পানির মধ্যে এক প্রকার পাঞ্জাবি খুলে কিন্তু তিনি টি শার্ট পরা অবস্থায় গিয়েছেন, এইটা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে না, যে কারণে সবাই দেখতে পেয়েছে। তো মিল্টন ভাই তো তিনিও তো ভিজে গিয়েছেন, পানির মধ্যে গিয়েছেন, তিনি প্রত্যেকটা অলিতে গলিতে যাচ্ছেন, কোথায় কি সমস্যা এটা তো আমাদের আতিক ভাইরা চোখে দেখবে না। মানে স্বাভাবিক, যেহেতু জামাত ইসলাম বিরোধী দল, তারা মনে করছে যে আমরা কি করলাম সেটাই তুলে ধরতে হবে, সরকারি দল কি করেছে সেটা তো আমরা সবসময় ইগনোর করব। তো তিনি তো ইগনোর করলেন। সরকারের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন, এখানে মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে, মানুষ খুব কষ্টে আছে, কিন্তু প্রশাসন থেকে সরকার থেকে কেউ আসেনি, এমন অভিযোগ না। ওনার অভিযোগ সত্য নয়, বরং নাহিদ ইসলাম আজকে গিয়েছেন, কিন্তু স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা একদম শুরুর দিনই গিয়েছে, খোঁজ খবর রাখছেন, সরকারের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়গুলো তিনি দেখভাল করছেন, তিনি নিজেই খোঁজ খবর রাখছেন। কিন্তু এখন যদি বলেন জামাতের আমির তিনি আসলে পাঞ্জাবি খুলে চলে গিয়েছেন, প্রধানমন্ত্রী কি তার মতন যেতে পারেন? বরং আমি মনে করি জামাতের আমিরের দায়িত্ব কি ছিল, দেখেন তিনি আসলে মানে কি অবস্থায় মানুষ রয়েছে
সেটি দেখার জন্য তিনি পানির মধ্যে নেমে গিয়েছেন। তার দায়িত্ব তো এইটা ছিল না, তার দায়িত্ব ছিল যে সেখানে আসলে কাজ হচ্ছে কিনা, তার নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিতে পারতেন। কিন্তু তিনি আসলে বলা যায় যে তার ভাইরাল রোগেই পেয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কি ভাইরাল হওয়ার জন্য সেখানে আসলে, না আমার কাছে মনে হয়েছে এই যে আতিক ভাই দেখেন, আতিক ভাই এখানে রাজনীতি করলেন কিভাবে বলেন, চট্টগ্রামের মেয়াদ উত্তীর্ণ মেয়র তিনি কি করছেন, মেয়রকে তো আমি প্রতিদিন দেখেছি তিনি পানির মধ্যে ভিজতেছেন। এখন তার অপরাধ হলো তিনি কেন তার শার্টটা খোলেন নাই, জামাতের আমির গিয়ে পাঞ্জাবি খুলে ফেলাইছেন। এখন আমাদের মেয়র সাহেবের অপরাধ একটাই যে তিনি ভাইরাল হতে পারেন নাই, তার কাজ আতিক ভাইদের চোখে আসে নাই। এটা অত্যন্ত দুঃখজনক। দেখেন এখনো পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যতগুলো মেয়র আপনি দেখেছেন সব থেকে বেশি মানে পরিশ্রমী এবং মানুষের কাছে ছুটে যান আমাদের সাদাত ভাই। তাকে নিয়ে এত সমালোচনা কেন? মানে আপনাদের যে সময় আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি প্রশাসক নিয়োগ দেয়নি? এখন আপনি বিএনপি সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকারকে সচল রাখার জন্য, এখনো দায় দেওয়ার সময় আসেনি। এটাকে কি পজিটিভ ভাবে আপনি দেখতে চান? নাহিদ ইসলামের যে কথা এটা আমি গ্রহণ করি। নাহিদ ইসলাম অত্যন্ত গ্রহণযোগ্য বক্তব্য দিয়েছেন যে সরকারকে এখনো পর্যন্ত দায় দেওয়ার সুযোগ আসেনি, কিন্তু আতিক ভাই এখানে বসে কিন্তু সরকারকে অনেকগুলো দায় দিয়ে দিলেন যে বড় কোনো নেতা যায়নি। এখন চট্টগ্রামের মেয়র তিনি নিজে কাজ করছেন, তিনি কি বড় নেতা নন? তিনি কি খুব ক্ষুদ্র নেতা? এখন তাহলে কি আমাদের আতিক ভাই চাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যাবেন? হ্যাঁ যাবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তো অনেকগুলো রুটিন কাজ থাকে, সেই কাজগুলো তো তাকে শেষ করতে হবে। তার সমস্ত জনবল এমনকি সরকারের দায়িত্বশীল সবাইকে তিনি পাঠিয়েছেন। দেখেন এই বড় নেতার প্রসঙ্গ কেন আসবে আমি জানি না। জামাতের ওই এলাকার মানে আমি তো দেখলাম যে স্থানীয় নেতৃবৃন্দ আমির চলে এসেছে, তারাও মাঠ থেকে চলে এসেছে। বিএনপির নেতৃবৃন্দ তো দায়িত্বশীল ভূমিকা পালন করছে, কারণ ওই এলাকার অধিকাংশ আসনে কিন্তু বিএনপি বিজয়ী হয়েছে। তো বিএনপিকে আপনি কোনোভাবেই দায়িত্বজ্ঞানহীন বলতে পারেন না। আমি শেষ করি, তো সেখানে বিএনপি অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে বলবো শুধুমাত্র নিজেদের চোখ দিয়ে সব দেখবেন না, বরং জনগণের চোখ দিয়ে দেখেন। জনগণ কি বলেছে যে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করছে না?